নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সম্মুখে আমরা আছি। একটা দীর্ঘ লড়াই, এসএসসির যোগ্যদের সাথে যে অন্যায় হয়েছিল সেই অন্যায়ের প্রতিবাদে আমরা সুপ্রিম কোর্টে এসে লড়াই করছিলাম এবং প্রথম দিন থেকে আমরা আমাদের অবস্থানটাকে ঠিক করেছিলাম। আমরা কোনো সময় 65B কে চ্যালেঞ্জের জায়গাতে আমরা ঢুকিনি, ইচ্ছা করে ঢুকিনি যে এইটাকে যোগ্যদের অন্তত ঢোকাটা উচিত নয়, কারণ সেই জায়গাটাতে আমরা চ্যালেঞ্জ করে না করে আমরা বরং ব্যাপারটাকে এড়িয়ে গিয়ে আমরা এই ব্যাপারটাকে পেশ করেছিলাম প্রথম থেকেই, যে আমাদের নামে যেহেতু কোনো অভিযোগ নেই সুতরাং আমাদেরকে মুক্তি দেওয়া হোক। আমরা সেই জায়গাটাকেই বজায় রেখে আজকের শুনানি পর্যন্ত আমাদের শুনানি কনক্লুড হয়েছে। যথাসাধ্য আমাদের বক্তব্য পেশের চেষ্টা করা হয়েছে এবং আশা করা যায় যে যোগ্যদের স্বার্থ সুরক্ষিত থাকবে। এটা শুধু আশা নয়, সুপ্রিম কোর্টের কাছ থেকে আমাদের এই প্রত্যাশাটা রয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক যে প্রেক্ষাপট, সেই সামাজিক প্রেক্ষাপটেও এই মামলা একটা উদাহরণ হয়ে থাকা প্রয়োজন বলে এই রায়ে সেগ্রিগেশন যদি হয়, সেই সেগ্রিগেশন অন্তত যোগ্য অযোগ্যদের পৃথকীকরণের কাজটা যদি করে, তাহলে যেটা হবে যে এই যে দুর্নীতির যে সামাজিক ব্যাধি, সেই ব্যাধির সাথে যারা যুক্ত তাদের কাছে একটা ধাক্কা লাগবে। এই লাগাটা কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য খুব প্রয়োজন। চলুন সকলে প্রার্থনা করি আমাদের রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা নিজেদের মেধার জোরে চাকরি পেয়েছেন তাদের স্বার্থ যেন সুরক্ষিত থাকে, এই প্যানেল থেকে যেন সেগ্রিগেশনের কাজটা হয়। আমি ইন্দ্রকে দিচ্ছি।